আসসালামু আলাইকুম। আলামিন ইনস্টিটিউট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আলামিন হুসাইন। তো আমরা গত ক্লাসে এই প্রোডাক্টটার ডোভ শ্যাডো সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ক্রেড শ্যাডো বা রিয়েল শ্যাডো, এই ক্রেড শ্যাডো সম্পর্কে আলোচনা করব। আমরা অনেক ক্লায়েন্টের অনেক কাজ থাকে, অনেক প্রোডাক্ট থাকে, শুধু এমনই এই শ্যাডোগুলো ব্যবহার করা হয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই বিভিন্ন জুয়েলারির ক্ষেত্রে বা বিভিন্ন প্রোডাক্টের জন্য আমরা সাধারণত এরকম শ্যাডোই ব্যবহার করে থাকি। ঠিক আছে, এই শ্যাডোগুলোই ব্যবহার করা হয়। এবং কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে এই মিরর বা মিরর রিফ্লেকশন শ্যাডো ব্যবহার করা হয়। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে এই শ্যাডোগুলো তৈরি করতে হবে। তো আজকে আমরা এই শ্যাডোগুলো কিভাবে তৈরি করেছে আমরা এটাই শিখবো আজকে। তো প্রথমে আমরা এই প্রোডাক্টে দিয়েই আমরা তৈরি করব, কিভাবে আমরা তৈরি করতে পারি। তো আমরা প্রথমে এই লেয়ারটা ডুপ্লিকেট কপি করে নেব। এটা আমরা প্রথমে এই প্রোডাক্টটা আলাদা করে নেব। আমাদের ক্লায়েন্ট যে প্রোডাক্টটা আমাদের দিবে সেটা আমরা আলাদা করে নেব। সাপোজ ধরেন আমাকে এই ক্লায়েন্ট তো আমাকে এই রিফ্লেকশন শ্যাডো এখানে নেই, আমাকে ক্লায়েন্ট এই ইমেজটা দিয়েছে, ক্রিয়েট শ্যাডো নেই, আমাদের ইমেজটা দিয়েছে। এখন আমাকে বললো আমাকে একটা শ্যাডো তৈরি করে দাও। তো আমরা তো শ্যাডো তৈরি করার জন্য আমরা প্রথমে এই প্রোডাক্টটা আলাদা করতে হবে। সিলেকশন করার জন্য আমাদেরকে আলাদা করতে হবে। তো এই জন্য আমরা পাতে যাব, এখান থেকে ক্রিয়েট নিউ পাতে যাই, এখান থেকে পেন টুল দিয়ে আমরা কাটবো। আমি চালু কেটে নিচ্ছি, এখান থেকে আমরা কেটে নেব। এইভাবে আমরা প্রোডাক্টটাকে কেটে নিচ্ছি। তো আমি কিন্তু ভালো করে কাটছি না, যেটা আমার উদ্দেশ্য ক্রিয়েট শ্যাডো দেখানোর জন্য। তো প্রোডাক্টটা আমার ক্লিপিং পাথ করলাম। এখন রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন 0.5 ফেদার, লেয়ার থেকে কন্ট্রোল জে দিয়ে আলাদা করলাম প্রোডাক্টটা। দেখেন প্রোডাক্টটা আলাদা হয়ে গেছে। এখানে আমি এখন এই হোয়াইট না, আমি এখন নতুন করে একটা ব্যাকগ্রাউন্ড দেবো। তো ব্যাকগ্রাউন্ড আমি হোয়াইটই দেবো, অল্টার ব্যাক স্পেস। দেখেন আমার কিন্তু নাই, শ্যাডো নেই। এখানে আমি শ্যাডো ক্রিয়েট করব। ঠিক আছে, এখানে শ্যাডো ক্রিয়েট করব। আমি এটার মতো একটা শ্যাডো ক্রিয়েট করব। এটা দুইভাবে ক্রিয়েট করা যায় শ্যাডোগুলা। আমি এটার নিচে একটা নতুন লেয়ার নিলাম না, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে আমি শ্যাডো ক্রিয়েট করব। হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে ক্রিয়েট করব। তো আমি একটা নতুন লেয়ার
না, এটা আমি ব্যাগে যাই। আমি একটা নতুন লেয়ার নেব, উপরে লেয়ার নিলাম। লেয়ার নিয়ে আমি তো কয়েকভাবে আমি শ্যাডো ক্রিয়েট করতে পারবো। একটা হলো ব্রাশ টুল দিয়ে এখানে নর্মাল মোড রাখবো। এখানে রাইট বাটন ক্লিক করে এটা অপাসিটি হার্ডনেস কমিয়ে দেব। এখন এখানে আমি ক্লিক করব, সরি, আমি এখন এখানে ব্ল্যাক কালার দেব। এখানে ক্লিক করলাম, কন্ট্রোল টি দিয়ে আমি এই শ্যাডোটাকে আমি এই লেয়ারটা নিচে নিয়ে আসলাম। অপাসিটি কমাই দিই আমি। তো দেখেন আমার কিন্তু এই শ্যাডো ক্রিয়েট হয়ে গেল। এটার অপাসিটি এখন এই যে এটা শ্যাডোর, এটা নাম দিয়ে দেবো কিন্তু আমরা শ্যাডো। ডাবল ক্লিক করে শ্যাডো, এটা হলো ক্রিয়েট শ্যাডো। সে ডিও শ্যাডো। এটার অপাসিটি আমি ইচ্ছা মতো কমাই দিতে পারি। এটাকে আমরা এখন মাল্টিপ্লাই করে দিতে পারি, মাল্টিপ্লাই। ঠিক আছে, এটাকে যদি আমরা আরও স্মুথ করতে চাই তাহলে আমরা এখান থেকে ব্লার থেকে ফিল্টার থেকে ব্লার, এখান থেকে গাউসিয়ান ব্লার আমরা একটা আমরা এইভাবে দেখেন আমাদের শ্যাডো তৈরি হয়ে গেছে। এটা এর দিকে দিছে একটু, এটা এর দিকে। ঠিক আছে, অনেক সময় এইভাবেও থাকে অনেক প্রোডাক্টের। দেখেন এটা তো আমাদের ব্রাশ দিয়ে ব্যবহার করে আমরা শ্যাডো তৈরি করলাম। তো আমি কিভাবে তৈরি করলাম আমি আবার দেখাচ্ছি। তো আমি এটা ডিলিট করে দেই। আমরা প্রথমে এ পর্যন্ত আসার পরে আমরা ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে যাওয়ার পরে আমরা এখানে একটা উপরে একটা নিউ লেয়ার তৈরি করব। নিউ লেয়ার নেব, এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করে ফরগ্রাউন্ড কালারে আমরা যেই কালারে আমরা শ্যাডো তৈরি করতে চাই কালারটা সিলেক্ট করে দেব। এখন রাইট বাটন ক্লিক করে এখানে হার্ডনেস 0 করে দেব। অপাসিটি আমরা এখান থেকে একটু কমিয়ে দিয়ে রাখতে পারি, ফুল অপাসিটি। এখন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা ট্রান্সফর্ম আনবো। এখান থেকে আমরা একটু ছোট করে দেব, এখান থেকে একটু লম্বা করে দিলাম। এখন
এখন এটা ধরে এটার নিচে বসাই দেব, এটার নিচে বসাই দেব অটোমেটিক। এটা একটু বড় করতে পারি বা এটা একটু বড় করতে পারি, আমরা নিচে বসাই দেব আমরা। এখন ওকে দেব। এখন এই শ্যাডোটা আমরা এই প্রোডাক্টের নিচে নিয়ে আসব, বাস। এখন এটাকে আমরা অপাসিটি কমাই বাড়াই দিয়ে আমরা এই শ্যাডোকে কন্ট্রোল করতে পারি। এখান থেকে ফিল্টার থেকে আমরা ব্লার, ব্লার থেকে গাসিয়ান ব্লার করে এটাকে আমরা স্মুথ করতে পারি। দেখেন প্রিভিউ, ঠিক আছে, ওকে। এভাবে আমরা এটা অপাসিটি আছে, অপাসিটিকে আমরা কমাই বাড়াই দিতে পারি। এখান থেকে মাল্টিপ্লাই করে দেব আমরা। তো দেখেন আমাদের কত সুন্দর এটা শ্যাডো তৈরি হয়ে গেল। এটা হলো ক্রিয়েট শ্যাডো। এরপরে এই শ্যাডোই আমরা বাঁকা করে, দেখছেন না ওখানে পেন টুল দিয়ে আমরা মার্ক করে করতে পারি। যেমন এটা আমি চোখ আইকন অফ করে দিলাম। এখানে আমি আরেকটা নতুন লেয়ার নিয়ে নিলাম। এখানে আমি পেন টুল সিলেক্ট করে এটা কেমন আছে একটু দেখে নেই, বাঁকা করে। হ্যাঁ, এখানে ক্লিক করলাম। আমি এখান থেকে পেন টুল দিয়ে আমি কিন্তু এটা অন রাখছি, কিন্তু এটা আমার ক্রিয়েট হচ্ছে কোথায়, আমাদের এই লেয়ারের উপরে, ঠিক আছে। এখন দেখেন আমি এটা অফ করে দেই। এটা কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে গেছে, তাই না? তো এই যে একটা পাথ হয়েছে, এটাকে আমরা পাথ 2 দেব। তো এটাকে আমরা কন্ট্রোল এন্টার দিয়ে সিলেক্ট করব। এটাকে আমরা কি করব, এখান থেকে ফিল্টার থেকে আমরা সিলেক্ট থেকে মডিফাই থেকে ফেদার আমরা 30% দিয়ে দেখি কেমন হয়। নো, কন্ট্রোল জেড, এটাকে আমরা 10% দেব। সিলেক্ট থেকে মডিফাই থেকে ফেদার আমরা 50% দিই। 50% দিলাম। এখন এখানে আমরা কি করব, এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থা আমরা এই কালারটা অ্যাপ্লাই করব, অল্টার ব্যাকস্পেস। হয়ে গেল কিন্তু আমাদের কাজ, ঠিক আছে। এখন আমরা এটাকে মাল্টিপ্লাই করে দেব, এটার অপাসিটি কমাই দেব। এটাকে আরো স্মুথ করার জন্য ফিল্টার থেকে গাজান ব্লার থেকে গাসিয়ান ব্লার। এটা অপাসিটি আমরা দুইটা একটু কমাই দেব। ডিসিলেক্ট করব, এটাকে ইচ্ছা মতো বসাবো, জায়গায় বসাবো। এটাকে আমরা একটু সেপটা করে দেই। এটাকে এখন আমরা নিচের নামাই দিই লেয়ারটা।
এখান থেকে ওকে করব, এখান থেকে আমরা নিচে নামাই দেব। এবার আমরা এটা অপাসিটি আর একটু কমাই দিতে পারি, অপাসিটি, সরি এটা না, এটা দেখেন, এটা 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 একটু বেশি বাঁকা হয়েছে। এটা আমি আরও পেন টুল দিয়ে বেশি বাঁকা করতে পারতাম ইচ্ছে মতো, কিন্তু মেন নিয়ম হচ্ছে এইভাবে আমাদেরকে কি করতে হবে, আমরা ইচ্ছে মতো ক্রিয়েট করতে পারি, আমার ইচ্ছে মতো শ্যাডোকে ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, তো আমরা এইভাবে পেন টুল দিয়ে আমরা শ্যাডো ক্রিয়েট করব। তো ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।